তোমাদের এই সংসারে এসেছি, হে দীন দয়াল পতিত পাবন, আমার আর কিচ্ছু চাই আর নেই। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালো বেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। বেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম, এ যে আমার কত সুখে গান আমি গেয়েছিলাম, কি সুর আমি সেধেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। শুকনো পাতা ওড়ালো, পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতা ওড়ালো। ওই রাম ধনু আঁকা দিগন্ত পথ আধারে গেল রেখে, তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, কতখানি পাওয়া, কতখানি একজন ব্রাহ্মণ, সে দিন রাত কি করতো জানে? ডাকাতি করত। বাবা মা মারা গেছেন, শুধু তার কাজ হচ্ছে ডাকাতি করা। ডাকাতি করে যা আনতো, সারা রাত্রি ডাকাতি করে ভোরবেলা এসে তো ঘুমাতো, সারাদিন ঘুমাতো, বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতো। পাড়া প্রতিবেশী বলছে, হ্যাঁ গো
ছেলেটার বাবা মা মারা গেল, তা বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে। একটা কাজ করলে হয় না? একটা আমাদের বাড়িতে একটা মিটিং ডাকো তো। গ্রামের মোড়লরা বলছেন আমাদের দুর্গাতলায় একটা মিটিং ডাকো। বলে ঠিক আছে, মিটিং ডাকা হলো, ঢেড়া পিটিয়ে দেওয়া হলো। আগামী বৃহস্পতিবার বৈকাল 4 ঘটিকায় গ্রামের দুর্গা দালানে এক বৈঠক করা হবে। সকলের নিমন্ত্রণ, যে না আসবে তার ফাইন হবে। যাবে নাকি? এই যে ফাইন হবে বলেছে মোড়ল, তখন মোড়লই প্রথা ছিল, যা করবেন মোড়লরা। সেই গ্রামেরই একজন ব্রাহ্মণ, তার স্ত্রী মারা গেছেন, একমাত্র কন্যা আছে। ব্রাহ্মণের কাজকর্ম হচ্ছে যাজন ক্রিয়া করা, মন্দিরে পূজা করা, পুরোহিতগিরি করা। এই যেমন আপনাদের আজকে পুজো না কালকে পুজো? মকর সংক্রান্তি পুজো কালকে তো, কালকে তো। আজকে কি বলে জানো? বাউনি। আচ্ছা, তা সেই এবার উনি ঢেড়া পিটিয়ে দিয়েছেন গ্রামের মোড়লরা। ব্রাহ্মণ তার বাড়ি ছিল না, ব্রাহ্মণরা বাড়ি না থাকার কারণে আর মেয়ে এসে বলছে, বাবা আজকে দুর্গা দালানে মিটিং আছে, সকলকে হাজির হতে বলেছেন, যিনি না হাজির হবেন তেনার ফাইন হবে। বাবা আমি গরিব মানুষ, আমি ভিখারি মানুষ, চাল চুলো নেই, আমরা মা বেটাতে মা মেয়ে আর বাপে থাকি, আমাদের না বাবা। ঝেড়াওয়ালা তাই বলে গেছে, ঠিক আছে চলো। কি ঘটনাটা ঘটেছে না, গ্রামে 2 দিন 4 দিন ছাড়াই ডাকাতি হয়। কে ডাকাতি করে? ওই গ্রামের মোড়ল জানে, সবাই জানে। ডাকাতি যদি করতে হয় করে ওই মাধব। মোড়লরা বিচার করছে যে এক কাজ করো, মানুষ ডাকাতি কখন করে? সংসার অভাব থাকলে ডাকাতি করে, বলো খেতে পায় না, ডাকাতি করে না খেতে হবে। তা যদি তার ডাকাতিটা আমরা বন্ধ করতে পারবো না, তখন একজন বলছে আমি একটা বুদ্ধি দেবো। বলে হ্যাঁ বলো। না, যদি অভাবের তাড়নায় ডাকাতি করে, তাহলে যদি ওর অভাবটা মিটিয়ে দেওয়া যায় তাহলে তার ডাকাতি করবে না। বলছে হ্যাঁ কথাটা মন্দ বলনি। কিরকম মিটিয়ে দেবো? না আমরা সকলে মিলে, গ্রামের সকলে মিলে চাল ডাল তরি তরকারি যা লাগবে বাড়িতে পৌঁছে দেবো, তাই তার ডাকাতি করতে যাবে না। বললে বটে, কথাটা কিন্তু ঠিক যুক্তিযুক্ত নয়। অভাবে করলে না হয় ওটা হবে, কিন্তু যদি স্বভাবে ডাকাতি করে, কেউ যদি স্বভাবে ডাকাতি করে তাকে চাল ডাল দিলে হবে? হবে না। এখন একজন মানে শিখাধারী বৈষ্ণব বলছে কি জান, ব্রাহ্মণ বলছে, এই যে আপনাদের মত সব বলছেন তো নাকি, বলুন স্যার কারো কিছু মত আছে? বলছে আমার মতে বলে ছেলেটা বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে, যদি ওকে একটি সুন্দরী সুরূপা মানে গৃহিণী দেখে একটা মেয়ের সাথে বিবাহ দিয়ে দেওয়া হয় না, মেয়েদের পাল্লায় পড়ে অনেক ছেলে সোজা হয়ে গেছে, মাথা থাকে। সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীকে রমণীর মতো হতে হবে তো। সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু স্বামী যদি উল্টো পথে চলে সংসার সুখের হবে? আমি বলি গুণবতী স্বামী যদি থাকে তার শোনে, স্বামী যদি গুণবতী না হয় যতই রমণী হোক না কেন, গুণবান স্বামী তো হতে হবে নাকি? শুধু গুণবতী হলে হবে না, দুজনের মিশ্রণে তো হবে। খুব ভালো কথা। তাই এখানে বলছে এক কাজ করো, তাহলে একজন যুক্তি দিল, এক কাজ করো তাহলে সুন্দরী সুরূপা দেখে একটি রমণীর সাথে বিবাহ দিয়ে দাও। হ্যাঁ ভাই বললে তো কথা, এমন ছেলে যার গুণ এত, কে মেয়ে দেবে? তখন পাশে একজন চিমটি কেটে বলছে, ওই তো গ্রামে একজন আছে, ওই যে পিছনে বসে আছেন ব্রাহ্মণ, ওনার একমাত্র মেয়ে আছে, খুব সুন্দরী দেখতে, ওনাকে বলো। এবার বলে যা বলেছেন, এই যে ঠাকুরমশাই শুনুন শুনুন, এদিকে আসুন। উনি নিরীহ মানুষ, হ্যাঁ আমায় কিছু বলছেন মোড়ল মশাই? হ্যাঁ তোমাকেই বলছে, শুনলে তো সব।
ওই মাধব ডাকাতি করে করে বেড়াচ্ছে, গ্রামের মানুষকে অতিষ্ঠ করে তুলছে। তা এই গ্রামের শান্তি ফেরানোর জন্য ওর বিবাহ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। হোক, ভালো জিনিস তো, সকলে মিলে যা ঠিক করবেন, সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। বলছে হ্যাঁ বিবাহ তো দেব, আপনার মেয়ের সাথে বিবাহ দিতে হবে। ব্যাস, রাজি হবে? কোনো বাবা রাজি হবে জেনে শুনে যে আমার মেয়েকে ডাকাতের সাথে বিবাহ দেওয়া হবে? দেখবেন সংসারে আছেন, সে বলছে দাদা আমার মেয়েটার জন্য একটা ভালো ভালো ছেলে দেখো, ভালো পাত্র দেখো। আমি খারাপ হতে পারি, আমার অনেক কিছু দোষ আছে, কিন্তু আমার জামাইটা যেন, বলে না আমি খারাপ ওই কথা নেই, কিন্তু আমার জামাইটা যেন সুপাত্র হয়। দেখুন, যে নিজে খারাপ সে চাইছে সুপাত্র। কেউ কোনো নিজের মেয়েকে কেউ খারাপ পাত্রের হাতে তুলে দেবে না। এবার এই ব্রাহ্মণ কি বলবেন? আপনারা আমার উপর বলে হ্যাঁ তোমার মেয়েকে এই কন্যা দান করতে হবে, তোমার মেয়েকে এই কন্যা দান করতে হবে, তুমি আগামীকাল তার বাড়িতে যাবে। ব্রাহ্মণ চলে যায়, মাথা ঘুরছে। ব্রাহ্মণে চলে যায়, চলে যায়, চলে যায়, ব্রাহ্মণ চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, মনে ব্যথা নিয়ে চলে যায়, চলে যায়, মনে ব্যথা নিয়ে চলে যায়, চলে যায়, মনে ব্যথা নিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যাচ্ছে। যায়, চলে বাবা, যায়। বাবা তোমার কি হয়েছে? মানে ওখানের কথা শুনে, বিচারের কথা শুনে বামন্ত হয়ে গেছে, মন খারাপ, মাথা নত করে যাচ্ছে। কি হয়েছে তোমার বলো আমারে, কেন এত তুমি চিন্তা করো রে? কি হয়েছে তোমার বলো আমারে, কেন এত তুমি চিন্তিত মনে? বলো না বাবা, কিসের তোমার এত চিন্তা, কিসের তোমার এত কষ্ট, কি হয়েছে? তুই জানিস না মা, মোড়ল মশাই আমায় যা বলেছেন, কি বলেছেন বলো না, তুমি আমায় বলো। আমি তোকে বলতে পারবো না মা, আমি এমনই হতভাগ্য, আমি এমনই হতভাগ্য পিতা। আমার মনে কত স্বপ্ন ছিল, তোর মা যদি থাকতেন তাহলে আজ হয়তো এই দিনটা আমায় শুনতে হতো না। আচ্ছা বাবা, আমার জন্য কি তোমার কোনো কষ্ট? না রে মা, তোর জন্য নয়, তোর কথা ভেবে আমার কষ্ট। কেন বাবা, কি হয়েছে? না জানিস আমাদের গ্রামের যে মাধব ডাকাত নামে একজন ডাকাত আছে? আমি তো জানি না বাবা, শুনেছি তোমার মুখে। সেই মাধব ডাকাতের বিবাহ দিতে হবে। তো ভালো কথা, বিবাহ দিলে যদি সে চোর থেকে সাধু হয়ে যায় তো ভালো কথা। মারে, সমাজপতির দল, মোড়ল মশাইয়ের দল আমার উপর আদেশ করেছেন সেই ডাকাতের সাথে তোর বিবাহ দেওয়ার জন্য। কোন মেয়ে এই কথা শুনলে সে রাজি হবে? এখনের সমাজে রাজি হবে, তখনও রাজি হতো না। বাবা, ও বাবা, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে, আমার জন্য তুমি আঘাত পেয়েছো, আমার জন্য তোমার দুঃখ হচ্ছে। ভগবানের যদি ইচ্ছে হয় তাই হবে বাবা। জানিস আবার আমাকেই যেতে হবে। তখনকার দিনে নিয়ম ছিল, মেয়ের বাবা যাবে ছেলের বাড়ি, ছেলের বাবা মেয়ের বাড়ি আসবে।
এখন সব উল্টো হয়ে গেছে, হয়নি? আমি এই 40 বছর এই হরিনামের লাইনে আছি, 15-20 বছর আগে পিছনে গিয়ে তখন খালি বলতো, দাদা এত জায়গায় যাচ্ছেন, আমার জন্য, আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখুন। সব মায়েরাই বলতো, অধিকাংশ মা। আর এখন কি বলছে জানেন, দাদা আপনাদের 5 জনের ইচ্ছায় মেয়ে পারাপার করে ফেলেছি, আমার ভালো ছেলে আছে একটা, তার জন্য একটা মেয়ে দেখুন। উল্টে যায়নি? উল্টে গেছে দেশের ধারা। কি হচ্ছে? ধুতি ছেড়ে লুঙ্গি পরা, উল্টে গেছে দেশের ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, সব উল্টে যাচ্ছে, উল্টে যাবে, কলির প্রভাব এটা। যাই হোক, তাহলে মেয়েটা কি বললাম, ভগবানের যদি তাই ইচ্ছে হয় তাই হবে, তুমি রাজি হও। ছেলের বাড়িতে মেয়ের বাবাকে যেতে হবে। মেয়ের বাবা মনে মনে ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ, মনে মনে ভাবছে, বাবা ডাকাত, গেলে যদি আমাকে ঘাড় মুটকে দেয়, কি করবো রে বাবা। যেতে হবে বাধ্য হয়ে, সমাজপতি দলের কথা, সমাজপতিদের কথা শুনে। মাধব রাত্রিবেলা ডাকাতি করে এসে ঘুমাচ্ছে, আর বেলা পর্যন্ত তো ঘুমাবে, তার কাজ নেই। মেয়েটির নাম হচ্ছে মাধব। ঠাকুর মশাই গিয়ে বলছে, মাধব বাড়িতে আছো? মাধব ডাকাতের ভয়ে জোরেও ডাকতে পারছে না, বলি মাধব বাড়িতে আছো? মাধব 2-4 যা ডেকেছে, তোর বাবু কে এমন সময় ঘুম ভাঙাতে অসময়ে? কে? বাবরে সর্বনাশ, যা মেজাজ। তাই তো এখন আমি কি করি, আমি জনার্দন, জনার্দন ঠাকুর মশাই, কি ব্যাপার? না না, মানে বলছিলাম কি, আমার মেয়ের বিবাহ। ও, মেয়ের বিবাহ হবে, কিছু সোনা দানা দিতে হবে নাকি? টাকা পয়সা দিতে হবে? দেখো বাবু, টাকা পয়সা বেশি কিছু নেই, না টাকা পয়সা না, তাহলে সোনা দানা চাই, তাই তো? এক কাজ করো বাপু, আমি যে ডাকাতে করে এনেছিলাম সেসব বিক্রি করে টাকা পয়সা খেয়ে ফেলেছি। এখন ঠিক আছে, আপনি এক কাজ করুন, 5 দিন পর আসুন, একটু বড় লোকের বাড়িতে ডাকাতি করে আপনার মেয়ের জন্য 5 ভরি সোনা আমি দিয়ে দেবো। বলছে, না মাধব, এই আমি সোনার জন্যও আসি। তাহলে কি জানতে এসেছে? না, বলছিলাম কি, আমার একটি সুন্দরী কন্যা আছে, আমি মনস্থির করেছি আপনার সাথে বা তোমার সাথে আমি আমার মেয়ের বিবাহ দেব। ঠাকুর মশাই, মাথা ঠিক আছে তো? বলছে, হ্যাঁ। হ্যাঁ মানে, আমাকে চেনো? আমি কি করি জানো? হ্যাঁ। কি করি আমি কি করি না, তুমি আরে বা ডা করছো, ডাকাতি করি, এই কথা বললে। হ্যাঁ, তাহলে তুমি ডাকাতি করি আমি জেনে তুমি তোমার মেয়েকে আমার হাতে তুলে দেবে? এক কাজ করো, ওর হাতে পাতে বেঁধে দে, হাত পায়ে বেঁধে আর গঙ্গায় ভাসিয়ে দাও। না, আমি মনস্থির করেছি, সমাজের মরল মশাইরা বলেছেন যে তোমার হাতেই আমার কন্যাকে সম্প্রদান। ও বাবা, তাই? ঠিক আছে, অত করে বলছো যখন, ঠিক আছে, আমি রাজি। তাহলে বিবাহটা হবে কবে? না, বিবাহ হবে আগামী মাঘ মাসের শুক্লা ত্রয়োদশীতে। ও আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তাহলে বিবাহটা হবে কোথায়? না, আমার বাড়িতে হবে। দেখুন, বিবাহ হয় কোথায়? মেয়ের বাড়িতেই তো বিবাহ হয়। আর মেয়ের বাড়িতে বিবাহ হবে, ডাকাত মাধব ডাকা শুনে বলছে, না গন্ডগোল আছে, হয়তো ওরা আমাকে বিবাহের নাম করে ডেকে নিয়ে গিয়ে হয়তো পুলিশের হাতে তুলে দেবে, ধরিয়ে। না, ওটি হবে না। তাহলে
না, বিবাহ যদি দিতেই হয় আমার বাড়িতে এসে কন্যাকে নিয়ে আসতে হবে। ডাকাতের বুদ্ধি। এখন এই জনার্দন ঠাকুর গিয়ে বলছেন মোড়লদের, বলে কোনো ব্যাপার নেই, সব আমরা খরচ খরচা যা কিছু হবে সব আমাদের, গ্রামের সকলে মিলে চাঁদা তুলে হচ্ছে, ঠিক আছে, সেখানেই হবে বিবাহ। এখানে বিবাহের দিন স্থির হয়ে গেছে। আর ওই মাধবী তুলসী তলায় পড়ে পড়ে কি বলছে জানো? হে বৃন্দা দেবী, হে মা ভক্তি দেবী, হে মা তুলসী মহারানী, কৃপা করো, আমি তোমার উপর ভর করলাম। আমার স্বামী নাকি যিনি হবেন তিনি নাকি ডাকাত। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমায় দুঃখ অনেক দিয়েছো, ছোটবেলায় মা হারিয়েছি, কত দুঃখ পেয়েছি, আমি কার কাছে বলবো সে কথা? তাই আমি দুঃখের কথা তোমায় জানাই। প্রভু দুঃখ যদি দিলে গো হরি, সইতে দিও গো মোরে, তোমার নামে দেব গো পারি, উজান গাঙের মাঝে দয়াল, উজান গাঙের মাঝে। দুঃখ যদি দিলে গো হরি, সইতে দিও গো মোরে, তোমার লাগি দেব গো পারি, উজান গাঙের মাঝে দয়া, উজান গাঙের মাঝে। আমায় দুঃখ যদি দিলে গো হরি, সইতে দিও গো মোরে, আমি তোমার নামে দেব গো পারি, উজান গাঙের মাঝে দয়াল, উজান গাঙের মাঝে। আমায় দুঃখ যদি দিলে গো হরি, সইতে দিও গো মোরে, তোমার নামে দেব গো পারে, উজান গাঙের মাঝে দয়া, উজান গাঙের মাঝে। বিপদ যদি আসে গো ঢেলে, তোমার নামে উঠব কেটে, বিপদ যদি আসে গো ঢেলে, তোমার নামে উঠিব গিয়ে। বিপদ যদি আসে গো ঢেলে, তোমার নামে উঠব কেটে, বিপদ যদি আসে গো ঢেলে, তোমার নামে উঠিব কেটে। সারা জীবন অঞ্জলি দেব, সারা জীবন অঞ্জলি দেব, তোমার রাঙা পায়ে, তোমার নামে দেব গো পারি, উজান গাঙের মাঝে দয়া, উজান গাঙের মাঝে। আমায় দুঃখ যদি দিলে গো হরি, দুঃখ যদি দিলে গো হরি, সইতে দিও গো মোরে, তোমার নামে দেব গো পারে, উজান গাঙের মাঝে দয়া,
উজান গাঙের মাঝে দয়াল উজান গাঙের মাঝে। হরিপ্রিয়া তুলসী দেবী বৃন্দা দেবীর কাছে কাঁদছে। দেখুন আর বিবাহ হয়ে গেল। এবার বাবা খালি বলে যে আমার জন্য তোর এই অবস্থা, আমার জন্য না বাবা, যে যার কর্মফল, যে যার কর্মফল। এই মেয়ে এবার চলে গেল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি গিয়েই এবার দেখছে কিছুই নেই। তো পরের দিন স্নান সেরে কি করবে জানেন? স্নান সেরে আপনাদের মতো আর কি গিয়ে খুঁজছে গো, কি নেই না ওই যে গো নেই। আবার বলে নেই, কি বলবে তো না ওই বৃন্দা দেবী তুলসী দেবী নেই। কি বৃন্দা দেবী? একটা গাছকে দেবী বলছো? তুলসী গাছ কি হবে? আসলে কি জানেন, আমি সেই ছোট্টবেলা থেকে না ঠাকুমার কথা মতো সেই ছোট্টবেলা থেকে আমি সেই বৃন্দা দেবী তুলসীর চরণে নিত্য জলদান করতাম। আর বৃন্দা দেবীকে বলতাম, ওগো মা হরিপ্রিয়া তুলসী বৃন্দা দেবী ভক্তি দেবী, কিছু দিও বা না দিও আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। আমি যেখানেই যাই যেভাবেই থাকি না কেন, নিত্য যেন তোমার চরণে জলদান করে যেন প্রণাম করিতে পারি। তাই বলছিলাম তোমাদের সেই বৃন্দা দেবী, ডাকাতের ঘরে এসেছে আর বৃন্দা দেবী খুঁজছে। চলে গেল। পরের দিন রাত্রে বেলায় এবার এই খেয়ে দিয়ে শুয়ে পড়বে, আমার কাজ আছে। চলে গেল। রোজ রাত হলেই চলে যায়, ভোরবেলা ফেরে, সারাদিন ঘুমায়। এবার এক 2-4 দিন যাওয়ার পর পাশের বাড়ির একটি কাকিমাকে জিজ্ঞাসা করছে, কাকিমা তোমার সন্ধানে কোথাও একটি বৃন্দা দেবী নেই, তুলসী দেবী নেই? হ্যাঁ মা আছে তো, আমাদেরই আছে, আমাদের মন্দিরের পাশে অনেক হয়ে আছে। দেবে মা একটি? দিয়েছে। এই তুলসী তলায় জল ঢালে, নিত্য জল দান করে। আর শুধু রাত হলেই ওই বালিশ ভেজে ভগবানকে মনের কথাটি জান। রামপ্রসাদী একটি গান আছে না, রামপ্রসাদী না শ্যামা সঙ্গীত, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি, সকলই তোমার ইচ্ছা। শুনেছেন তো গানটা? যা মায়ের ইচ্ছায় হচ্ছে। এখানেও এই হরিপ্রিয়া তুলসীকে বলছে, মাগো ছোটবেলা থেকে তোর চরণে জল দিয়েছি, তোর যদি এই ইচ্ছে হয় তাই হোক। এই বলে এবার ওই নিত্য জল দিচ্ছে। দিতে দিতে একদিন ওই দুর্গা মণ্ডপে ঢোলক বাজছে, ঢেড়া পেটানো হচ্ছে। আগামী কাল থেকে দুর্গা মন্দিরে 7 দিন ব্যাপী ভাগবত পাঠ হবে। সমস্ত গ্রামবাসীকে ওই ভাগবত পাঠে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। ভাগবত পাঠ। এই মাধবী কি করছে জানেন? স্বামীকে পরের দিন এসে বলছে, যেদিনকে ভাগবত শুরু হবে, খাওয়া দাওয়া খেতে দেওয়ার সময় স্বামীকে বশ করার একটা সুযোগ আছে জানেন, যখন তখন মনের কথা বললে হবে না। খাওয়া দাওয়া সেরে কিংবা খেতে খেতে বলবেন, কিছুটা খাওয়া হবে তারপর বলবেন, দেখবেন একটু কেন ওই অন্য এমনই জিনিস না, ও খেলেই মানুষের নেশা হবে, একটু শান্ত হবেই। আর রাগ দেখবেন কার উপর করে মানুষ, ঝগড়া হয়েছে দুজনে, রাগটা কার উপর দেখাই আমরা? অন্যের ওপর। ভাত খাবো না, রাগ হলো স্বামী স্ত্রীর মধ্যে, রাগ দেখাচ্ছে কার? অন্যের ওপর। আর ওই এটা অন্নপূর্ণার আশীর্বাদ। যদি তাকে স্বামী স্ত্রী রাগারাগি হয়েছে, স্বামী হয়তো রাগ করেছে, কি করে রাগ ভাঙাবেন, তাকে ভোলাবেন কি করে? জড়িয়ে ধরে এক মুঠো মুখে অন্ন গুঁজে দেবেন।
দেখবেন ওই কিছুটা গেলেই ও এমনই অন্নপূর্ণার এমনই আশীর্বাদ, অন্যের ওপর সবকিছু রাগটা অন্য হয় আর অন্যই রাগটাকে ভাঙাবে। আর স্বামীকে বলছে, স্বামী গো কি হয়েছে বলো না, দুর্গা মণ্ডপে ভাগবত পাঠ হবে, আমি কি যাব? হ্যাঁ, ডাকাতের বউ হয়ে তুই ভাগবত শুনতে যাবি? না না, সব ভাগবত সব শোনা হবে না। এর ওদিকে ভাগবত পাঠ হচ্ছে, মনটা তো ছটপট করছে, মনটা ছটপট করছে। হে গোবিন্দ, তোমার একটু গুণগান কীর্তন শুনতে যাব, তাও আমার ভাগ্যে হলো না। পরের দিন এবার যুক্তি আসছে, নিজে নিজে যুক্তি আসছে, আর 10 মিনিট, বেশিক্ষণ নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যেই শেষ করবো। এবার স্ত্রী যুক্তি আসছে স্বামীকে বশ করার জন্য, কি বলছে জানেন? বলছে, স্বামীকে বলছে, স্বামী গো, আচ্ছা তুমি যে একদিন ডাকাতি করে নিয়ে আসো, কতদিন চলে? ওই 2-4 দিন, যেদিন যেমন ডাকাতি হয় সেরকম 2-4 দিন। আচ্ছা তুমি 1 লাখ করলে একটা ভাগ পাও? বলছে হ্যাঁ। আর তুমি আমি যদি দুজনে যাই কত ভাগ? বলছে ডবল পাবো। দুজন বলতে না, আমি যাবো তোমার, তুই যাবি? স্ত্রীকে বলছে তুই যাবি? বলে হ্যাঁ গো, আমিও তো ডাকাতি করতে জানি। হ্যাঁ তাই? তাহলে তো ডবল ইনকাম হবে আমাদের। আরে আগে বলবি তো যে তুই শুধু ডাকাতি করতে জানিস, তাহলে আমাকে এত খাটতে হয়? শোনো, আমার ডাকাতি করার ধরনটা একটু আলাদা। কিরকম না, এই যে ভাগবত পাঠ হচ্ছে, অনেক বড় লোকের ধনী বাড়ির মেয়েরাও তো আসে, বউয়েরা আসে। বলে হ্যাঁ, সবাই আসে, জিনিস গয়না পরে আসে। বলে হ্যাঁ, তাহলে আমি আগে গিয়ে বসবো, তুমি যেন সঙ্গে সঙ্গে হুড়ো মেরুন। মানে ওখানে ডাকাতি করে কি পাবো? পাবে বলছি, শোনো না, আগে শোনো না। তুমি গিয়ে পিছনে ওই বটবৃক্ষের তলায় লুকিয়ে বসে থাকবে। হ্যাঁ, আর যখনই বেশ ঘন্টাখানেক হয়ে যাবে, সকলেই মনোযোগ দিয়ে শুনবে, তখনই তোমার ওই লাঠি গাছটা নিয়ে গেটে দাঁড়িয়ে বলবে, এই কার কাছে কি আছে আমায় দিয়ে দাও। ব্যাস, সকলেই ভয়েতে এবার খুলে লুকোতে চাইবে, আর আমি তখন তাদের কাছ থেকে সেগুলো সব কেড়ে নেব। বলছে হ্যাঁ, কথাটা তো মন্দ হয়নি, বাহ সত্যি তো, তাহলে তো আজ ডাকাতিয়া জোরদার হবে। বেশ ঠিক আছে, চলো। শোনো, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকে পড়বে না, 1 ঘন্টা হলে তারপর ভেতরে যাবে। ওই মাধবীর একটাই চিন্তা, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি পথ দেখাও, তুমি আমায় পথ দেখাও প্রভু। বলে এবার ভাগবত পাঠক ভাগবত পাঠ করছেন, আর মানে আগেরকার দিনের হারিকেনের আলো তো এক বুড়িমা যাচ্ছে। এই কোথায় যাবে? হ্যাঁ, কে বাবা, কে বাবা? আমি মাধব ডাকা। বাবা আমাদের কাছে কিছু নেই বাবা, আমাদেরকে মারিস নি বাবা। আরে না 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 না, তোকে মারবো কেন? আমিও তো ভাগবত শুনতে যাচ্ছি। বুড়িমা মনে মনে ভাবছে, ভাগবত শুনতে যাচ্ছে, বাবরে, না জানি আজ কার কপালে বিপদ আছে। নাতনিকে নিয়ে যাচ্ছে, পৌঁছে গেল। সে আর তো ভেতরে ঢোকেনি, তাকে তো বলা আছে, রিহার্সেল দেয়া আছে, 1 ঘন্টা পর ঢুকবে। পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছেন। শোনো মায়েরা, এই যে ভগবান কৃষ্ণ, কৃষ্ণ যখন সকালবেলা মা যশোমতী গোপালকে খাইয়ে দিতেন, কি খাওয়াতেন? ক্ষীর, সর, নবনী, দধি, দুগ্ধ, যাক জুদর পূর্তি করে খাইয়ে সুন্দর করে সাজায়, অলকা তিলকা দিয়ে, চন্দনের বিন্দু দিয়ে যখন সাজিয়ে দিতেন, আর সর্বাঙ্গে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একবারে সোনা দিয়ে মুড়ে দিতেন। কত টাকার গহনা পরাতে জানেন? 9 লক্ষ টাকার গহনা। বাইরে থেকে শুনছে, মন দিয়ে শুনছে, একবারে বাইরে থেকে যা বলেছে। মায়েরা বুঝতে পারলেন কি বললাম? কৃষ্ণ গোচারণে যেতেন, গরু চড়াতে যেতেন, কত টাকার গহনা পরে? 9 লক্ষ টাকার গহনা পরে। ছাই কথা শুনেছেন, সোজা গিয়ে একবার এই পাঠক ঠাকুর। ডাকাতকে দেখেই পাঠক ঠাকুর ভয়ে থরথর করে কাঁপছে। কি বললে?
কি না বাবা, আমি তো তোমায় কিচ্ছু বলি। হ্যাঁ বলেছো। না বাবা বিশ্বাস করো, জিজ্ঞাসা করো সকলকে, আমি তোমায় কিচ্ছু বলি। আরে বাবা আমায় বলবে কেন? এই তুমি কি বলছিলে যে কে জানো কি নাম জানো তার, কি নাম জানো তার, তার মাতাকে খাইয়ে দাইয়ে কত টাকার গহনা পরাতো, 9 লক্ষ। ও তাই বল বাবা, আমি বলিনি বাবা। দেখ না এই ভাগবতে লেখা আছে, ভাগবতে লেখা আছে কৃষ্ণকে তার মা উদর পূর্তি করে সেবা করিয়ে 9 লক্ষ টাকার গহনা পরিয়ে ওই গোচারণ করতে পারে, বনে পাঠাতে। যা বলেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিকানাটা বলো, হ্যাঁ ঠিকানাটা বলো। ডাকাতের মেজাজ, ঠিকানা বলো কোথায় তার বাড়ি? বাড়ি বৃন্দাবন। নামটা কি? নামটা কি? ওই তো নাম হচ্ছে কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। অমনি ধরে গেল, নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, 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 কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন গৌর হরি হরি যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন। তাহলে এবার মনে আনন্দ হয়েছে। দূর বাপু, একদিন ডাকাতি করে 4 দিন যায় না, শেষ হয়ে যায়। আর ছেলেটা 9 লক্ষ টাকার গহনা পরে। ওরে বাবরে, একবার ডাকাতি করলে সারা জীবন বসে বসে খাবো পায়ের উপর পা তুলে, বললে হবে না। মনে আনন্দ, একবার ডাকাতি করলে সারা জীবন খেতে পারবো। নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন, নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন, নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। এবার নাম ছেড়ে দিই, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। খাওয়া দাওয়া বন্ধ। খেতে গেলে যদি ভুলে যাই, ঠিকানা ভুলে গেলে যে কোথায় যাবো রে বাবা, কৃষ্ণ বৃন্দাবন। খাওয়া দাওয়া বন্ধ। রাত্রিবেলা, রাত্রি হয়েছে, না ঘুমালে যদি ভুলে যাই, নাম ঠিকানা ভুলে গেলে কোথায় কি করব? এই হয় 3 দিন চলছে। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। ওই যতবার বলছে ভেতরটা পরিষ্কার হচ্ছে। আমাদের হৃদয়ের মধ্যে যদি কারো ময়লা জমে থাকে, বাইরের জগতের ময়লা হয়েছে, এখানটা যেমন স্টেজটা ময়লা ছিল, ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ধুলোগুলোকে বাইরে পাঠিয়ে দিল। আর ভেতরে যদি ময়লা ধুলো জমে, কি দিয়ে পরিষ্কার করব? ঝাঁটা দিয়ে না কাপড় দিয়ে পরিষ্কার করি? অন্তত কাপড়ে চালাবো কোনটা দিয়ে? মুখের ভেতর দিয়ে হবে পরিষ্কার? কিছুক্ষণ মুখের কাপড়ে যাওয়ার পরে তারপরে তো বলো হরি। তাহলে সেই ভেতরের ময়লা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? নাম, নামের দ্বারা। ওই যত নাম বলছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ। খাওয়া ত্যাগ, ঘুমানো ত্যাগ, সব বন্ধ করে এই কৃষ্ণ বৃন্দাবনে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছে। এটি গাছের ছাওয়ায় বসে আছে, আর মনে মনে ভাবছে, কৃষ্ণ যারে কত দূরে গেলে আমি তোর দেখা পাবো, আরে কত দূর
দূর গেলে দেখা পাবো। ওরে কৃষ্ণ আমায় বলে দে রে কত দূর গেলে দেখা পাবো। ওরে কৃষ্ণ আমায় বলে দে রে কত দূর গেলে দেখা পাবো। ও তার নয়ন ধারার বিরাম নাই কত দূর গেলে দেখা পাবো। ও তার নয়ন ধারার আরে বিরাম নাই কত দূর গেলে দেখা পাবো। গাছতলায় বসে বসে ভাবছে কৃষ্ণ একবার দেখা দে ওরে কৃষ্ণ একবার দেখা দে ওরে প্রাণ কৃষ্ণ একবারে আমায় দেখা দে রে এইভাবে কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে একজন পথিককে দেখতে পেয়েছে জানেন বলছে বাবা ও বাবা আমায় বলছো হ্যাঁ গো আপনাকেই বলছি কি বলছো বাবা না ছেলেটির বাড়ি হচ্ছে বৃন্দাবন নামটা হচ্ছে কৃষ্ণ কোথায় গেলে তার দেখা পাবো বলতে পারো বৃন্দাবন এটাই বৃন্দাবন তবে নাম কৃষ্ণ বাড়ি বৃন্দাবনে অনেক নামের তো কৃষ্ণ আছে গো তুমি কার সাথে দেখা করতে যাবে না ওইটাই আমার ঠিকানা দিয়েছে আর অন্য কিছু জানি না আমাকে বলে দিল নামটি কৃষ্ণ বাড়ি বৃন্দাবন যে ব্রাহ্মণের বেশে এসেছেন উনি কে জানিস উনি স্বয়ং ভগবান কৃষ্ণ বলছে ভক্ত যদি আমার কথা ভাবে ভক্ত যদি আমার কথা বলে আমি সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না ভগবান বলেছেন ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু আরে ওই ভক্ত নামে রেখেছেন বাঞ্ছা কল্পতরু গো ভক্ত আছে বলেই তো ভগবানের নাম হচ্ছে ভক্ত যদি না থাকতো ভগবানের নাম বলতো কে ভগবানকে চেনাতো কে ভগবানের অস্তিত্ব থাকতো কি তাই ভগবান বলছে তুমি একটি হাত বাড়িয়ে দাও আমি তোমার জন্য 10টি হাত বাড়িয়ে দেব কেউ যদি ভগবানের নাম করে বৈষ্ণবকে 1 টাকা দান করেন ভগবান 10 গুণ দেয় তবে দানটি অপাত্রে করলে হবে না আমি নেশা করি আপনি আমাকে 100 টাকা দান করলেন সেটা কিন্তু আমারও পাপ হবে আপনারও পাপ হবে দানটা কোথায় করবেন সেটা জেনে দান করতে হবে তাই ভগবান ভক্ত যখন না খেয়ে না ঘুমিয়ে অমন করে ডাকছে ভগবান ব্রাহ্মণের বেশে গিয়ে বলছেন দেখো বাপু এই এইটাই বৃন্দাবন তবে মাঝে মাঝে এই বনে তো ওই ছেলেটি গরু চড়াতে আসে তাই হ্যাঁ বেশ ঠিক আছে এবার মনে আনন্দ হচ্ছে তাহলে আমি এসে গেছি বৃন্দাবনে আর কতদিন হলো না আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ও
গোয়ার কত গিরিধারী আরারে আরারে রবে আরারে আরারে রবে প্রভু আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রে দয়াময় আড়ালে আড়ালে রবে ও গোয়ার কত গিরিধারী আরারে আরারে রবে আরারে আরারে রবে আমার মনেরই ব্যথা জানাবো কারে ওহে দীনদয়াল হরি হে মনের ব্যথা জানব পারে ওহে দীনদয়াল জানব তোমারে বলো না প্রভু মনেরই ব্যথা জানাবো কাহারে ওহে দীনদয়াল হরি হে মনের ব্যথা জানব কাহারে ওহে দীনদয়াল দাও হে দেখা দীনজনে কর গো দয়া দীনজনে কর গো দয়া প্রভু দীনজনে কর গো দয়া দীনজনে কর গো দয়া নয়ন জলে ডাকি তোমারে আরারে আরারে প্রভু আরারে আরারে রবে বলো না বলো আরারে আরারে রবে দু চোখ জলে ভেসে যাচ্ছে হঠাৎ দেখতে পেল দূরে একদল গোধন গরু হাট, 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 হাট। একদল গরু আসছে কৃষ্ণ ভগবান পিছনে হাতে বহন বাঁশি আছে কাছে গিয়েই বলছে সেই রকমই দেখতে সুন্দর হাতে বাঁশি আছে আবার দেখছি গায়ে গহনাগুলো ঠিক আছে তো হ্যাঁ চরণে নুপুর গলায় হ্যাঁ ঠিকই আছে তো এই তুই কে রে তোর নাম কি কৃষ্ণ আচ্ছা হ্যাঁ আমার নাম কৃষ্ণ আমি কে জানিস ডাকাত বলছে আমি কে জানিস আচ্ছা না তো তুমি কে না আমি ডাকাত তখন কৃষ্ণ মুচকি হেসে বলছে তুই তো তুই তোর মতো কত ডাকাতকে কাত করে দিন তুই এসে বলছিস আমি ডাকাত আমাকে দেখে তোর ভয় করছে না ভয় করবে কেন না আমি ডাকাত আমাকে না ভয় করবে কেন আমি কেন এসেছি জানিস না তো আমি তোর কাছ থেকে এই সমস্ত অলংকার চুরি করতে এসেছি ডাকাতি করতে এসেছি তাই নাও না না তখন দেখছে কন্টিনিউ চরণের নুপুরটা নেবো হাতের গলার হাতটা মনে হয় ভারী হবে ওই জন্য ঠিক আছে গলার হাতটা আগে না বলে রাখবো কোথায় মানে কি করলো জানেন এই বৃন্দাবনের মাটিতে গায়ের একটি ডাকাতের কি থাকবে গামছা গামছাটি পেতে দিয়েছে জান গামছাটি পেতে দিয়ে
প্রথমে গিয়ে বলছেন আগে তোর হাতটি নি। হাতটি নিয়েছে, হাতটি নিয়ে উঠে যা মুখটি তুলে দেখ, আরে, আবার একটা হার হয়ে গেছে, আবার একটা সেটা নিয়েছে, আবার যেমনি মুখের দিকে তাকিয়ে দেখছে, আরে ওই একটা করে পাঁচটা রাখছে, গলা থেকে খুলছে রাখছে, রাখতে রাখতে তো অনেকটা উঁচু হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। যা শালা, তাহলে সোনার গাছ, তো এগুলো নিয়ে গিয়ে কি হবে, একটা একটা করে বেচতে বেচতে একদিন তো শেষ হয়ে যাবে। তা অত যখন হচ্ছে ওর গা থেকে সোনার গাছটাকেই নিয়ে যায়, তাহলে সারা জীবন কিচ্ছু করতাম বলে কি করলো জানো, সোনার হাল পায়ে করে ফেলে দিয়ে বলছে চ তোকেই নিয়ে যাও। কোথায়? না আমার বাড়ি। চলো, আমি কিন্তু হাঁটতে পারবো না। আরে তুই হাঁটবি কেন? তোর কাছ থেকে এত কিছু পাবো, তোকে হাঁটিয়ে নিয়ে যাই, তাহলে কি করে নিয়ে যাবে? আমার কাঁধে চড়ে যাবে। বেশ তাহলে চলো। বলে এবার বসো। কৃষ্ণ ছোট্ট তখন, বসো। হাঁটু মুড়ে বসেছে আর কৃষ্ণ কাঁধে চড়েছে। যা কাঁধে চড়েছে আগে তাকে তুলতে পারবে কেন? তাহলে উঠি, হ্যাঁ ওঠো। এবার যত উঠবার চেষ্টা করছে, কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করে সমস্ত বিশ্বের ভার চাপিয়ে দিচ্ছে, তো হ্যাঁ উঠতে পারে? হ্যাঁ তুই কি খাস রে? তুই এত ভারী কেন? তোর মা কি খাওয়া? ওই তো ক্ষীর স্বর্ণ বনিয়ে সব খা, এত ভারী কেন? বলে যতবার উঠতে যাচ্ছে ততবারই এই কৃষ্ণের চরণটা কোথায় লাগছে? হৃদয়ে ধাক্কা লাগছে। তো হতে হতে বলছেন একটু হালকা হতে পারিস? আমি পাচ্ছি না তো, কতদিন খাইনি জানি, তোকে নিয়ে যাও বলে, তুই একটু হালকা হো না। যা কাতর স্বরে বলেছে, নাও এবার ওঠো। এবার দাঁড়িয়েছে, যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, মনে কি আনন্দ, আর আমাকে কোনোদিন ডাকাতি করতে হবে না। বলে এবার যে প্রথমে কাকে দেখাই, ভালো সোনার গয়না কুড়িয়ে পেলে আগে কাকে দেখাবো আমরা? আগে গিয়ে কাকে দেখাবো? মনের মানুষকে তো আগে, যাকে বেশি ভালোবাসি তাকে দেখাবো। আমরা হলে আগে কাকে? বউকে দেখাবো না, স্ত্রীকে? এর ক্ষেত্রটা আলাদা, এর ক্ষেত্রটা আলাদা। কি এ বলছে না, মাধবীকে দেখালে হবে না, যে আমায় সন্ধান দিল ঘটক ঠাকুর তাকে তো আগে দেখাতে হবে। আরে বাবা, সে বলেছিল বলেই তো আমি এসেছি, না হলে আমি পেতুম। বলে চলো। ও পাঠক ঠাকুর, পাঠক ঠাকুর, ও পাঠক ঠাকুর। পাঠক ঠাকুর ঘুম থেকে উঠে বলছেন একদম বাইরে বেরোবে না। কি হয়েছে? কে ডাকছে? একদম বাইরে বেরোবে না, যা হবে আমার ওপর হোক। সেই ডাকাত, ডাকাত আসছে। আরে বাবা কেন, কি হয়েছে? তোমাকে অত জানতে হবে না, তুমি একদম বাইরে বেরোবে না। আরে ও পাঠক, না ঘর খুলবে না, তুমি ঘর একদম খুলবে না। তুই জানিস না, তুমি জানো না গো, ও ডাকাত, লাথি মেরে আমার দরজা ভেঙে দেবে। যাই, ধীরে ধীরে যখন বাইরে বেরিয়ে আসছে, বলে ও পাঠক ঠাকুর, এই দেখো আমি কারে এনেছি, দেখো না গো আমি কারে এনেছি, দেখো কারে এনেছি, আমি কারে এনেছি, আমি কারে এনেছি, দেখো কারে এনেছি, আমি কারে এনেছি, দেখো কারে এনেছি। ও তোমার কথা শুনে গিয়ে আমি খানা পেয়ে
আমি কারে তাই গৌর হরি হরি এনেছি দেখো কারে এনেছি কারে এনেছি দেখো কারে এনেছি ও পাঠক ঠাকুর, আরে দেখো আমি কারে এনেছি। কারে এনেছিস তুই? পাঠক ঠাকুর দেখছি কি সে ডাকাত একা দাঁড়িয়ে আছে। যা দেখতে পাচ্ছ না, দেখো না আমার কাঁধে, আমার স্কন্ধে কি আছে দেখো। কই রে বাবা, কই কি আছে? তুই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখো, যে ঠিকানা দিল সে দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছ না? দূর বাবু, এই দেখো না গো, এই তো আমার কাঁধে দেখো। যেমনি এই ডাকাত পাঠক ঠাকুরকে, যিনি ভাগবত পাঠ করছিলেন, তাকে পরশ করেছেন। পরশমণির পরশে যেমন লোহা কি হয়, সোনা হয়, তেমনি ভক্তের পরশে ভগবান আছেন। ভগবানের পরশে এনার জ্ঞান চক্ষু ফিরে গেল। কি বললি বাবা? হ্যাঁ গো, সে তুমি বলেছিলে না, বাড়ি তার বৃন্দাবন, নাম তার কৃষ্ণ, 9 লক্ষ টাকার গহনা পরিয়ে মা তাকে বনে গরু চড়াতে পারে, এই তো সেই। তখন ওই পাঠক ঠাকুর বলছে, মাধব রে, আমি সারা জীবন ভাগবত গীতা পাঠ করে কি পেলাম? আজ আমি স্বীকার করছি বাবা, পণ্ডিত যে জনায় আজন্ম কানা, শুধু স্বাস্থ্য ঘেটেই মরে, স্বাস্থ্যের মানে বোঝে না। আর তুই কিনা আমার কথা শুনে, আমার কথা শুনে সেই কৃষ্ণ ভগবানকে পেলি। ওরে মাধব, আজ থেকে তুই যে আমার গুরু হলি রে, আজ তুই যে আমার গুরু হলি রে। ওরে মাধব, তুই যে আমার আজকে পর থেকে গুরু হলি রে। তুই যে আমার গুরু হলি রে। এমন জন্ম হয় বা না হয়, তুই যে আমার গুরু হলি বলে এমন জন্ম ভজনার হয়। তুই যে আমার গুরু হলি বল বলে এমন ভাগ্য কজনার হয়। তুই যে আমার গুরু হলি আজে কত বলে ভাগবত পাঠক ঠাকুর, ওরে দে দে আমায় চরণ ধুলি দে রে। আজে যাই যাই ভাবে রে একবার গৌরী হরি হরি বল। ভাগবত পাঠক ঠাকুর কি বললেন? আমি সারা জীবন এত কিছু পাঠ করলাম, আমি পেলাম না, তুই আমার কথা শুনে গিয়ে ভগবানকে পেলি। আয় বাবা, আয়, পায়ের ধুলো দে, তুই আজ থেকে আমার গুরু। বলে ধর মশাই, আমি কি গুরু? আমি ডাকাত মানুষ। বলছে না রে মাধব, না, তুই আর ডাকাত না, তোর ভিতরে যে ছিল সে ডাকাত কাত হয়ে গেছে। কার করুণায় জানিস? ওই ভগবানের করুণা। বলে বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে স্ত্রীকে স্ত্রীকে কি বলছে জানেন? ও মাধবী, তুমি আমার গুরু। স্বামী হয় স্ত্রীকে বলবে তুমি আমার গুরু? কি বলছো গো তুমি? আমি তোমার গুরু। বলে হ্যাঁ গো মাধবী, তুমি যদি আমায় ভাগবত পাঠ শোনাতে না নিয়ে যেতে, তাহলে আজকের মাধবকে আর পেতে না। তাই আজ আমি ধন্য তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়ে। তাই বলি ওগো মাধবী, না জানি আমি পূর্ব জন্মে কত পুণ্য করেছিলাম, সুকৃতি করেছিলাম, তাই তোমার মতো এমন ভাগ্যবতী স্ত্রী পেয়েছি। তাই তোমার কথা শুনে আমি সেই ভগবানের
যিনি স্বয়ং বিশ্বের কর্তা রাধা মাধব গোপীনাথ মদন মোহন, সেই ব্রজের বাঁকা বংশীধারী মোহন মুরলীধারী শ্যাম নটবরে আমি শুধু তারে দর্শন পেলাম না, তারে আমার এই স্কন্ধে ছড়িয়েছি। সেটা কার ভাগ্যে জানো? সেটা কেবল তোমার ভাগ্যে হয়েছিল। ও গো মাধবী গো, আমি বলি তো মারে কেবল তোমার ভাগ্যে ও গো হয়েছিল। ও গো মাধবী গো, তুমি আমার ভজন পথের গুরু। ও গো তোমার ভাগ্যে ও গো ও গো তুমি আমার ভজন পথের গুরু, তাই বলি আমি ও গো মাধবী ধন্য আমি, তাই তো বলি তোমায় পেয়ে ধন্য আমি। এরকম যদি এমন যদি স্ত্রী কারো হয় বা এমন যদি স্বামী কারো হয়, সেই সংসার সুখের হবে কি? ডাকা তো কাত হয়ে যায়। এই জন্যই নারীকে বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে। আর না হলে রমণী, স্বামী যদি দেয় উত্তর দিকে, রমণী যায় দক্ষিণ দিকে, সে সংসার সুখের হবে। যাই হোক, তাই এখানে রাধা মাধবকে দর্শন করে এদের দুজনের আনন্দের সীমা নাই। তাই গো আনন্দ হইল, বড় আনন্দ হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আনন্দ হইল, বড় আনন্দ হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আনন্দ হইল, বড় আনন্দ হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আনন্দ হইল, বড় আনন্দ হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ও মিলন হলো রে, ও মিলন হলো রে, ও মিলন হলো রে, ও মিলন হলো রে। আনন্দ হইল, বড় আনন্দ হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আনন্দ হইল, বড় আনন্দ হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। রাখাল রাজা বলে রে রে, কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে রে রে, কোথায় বৃন্দাবন, ভাগবতী যমুনা, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। তো কে নাচছে কে? সবাইকে নাচতে হবে, সবাই। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী
বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান হয়ে যায় রাখাল রাজা বংশীধরে বাঁশরি বাজায় দেখো ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় আরে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপে আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 ওই রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বলে ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে